ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এবার এক মেগা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নাকি একসাথে 4টা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে লাল সবুজের দল। কিন্তু একদিকে এই দুর্দান্ত প্রস্তুতির খবরের মাঝেও ক্লাবের প্রস্তুতি সংকট এবং হামজা চৌধুরীকে নিয়ে তৈরি হওয়া বড় অনিশ্চয়তা কিসের ইঙ্গিত দিচ্ছে, চলুন আজ বিস্তারিত জেনে নেওয়া যাক। সামনে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ, আর তাকে সামনে রেখেই ফিফা র্যাঙ্কিং উন্নত করা এবং দলের প্রস্তুতি জোরালো করতে বড় পদক্ষেপ নিয়েছে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আগামী 21 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফিফা উইন্ডোতে মোট 4টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। এই উইন্ডো শুরুর আগে জাতীয় দলের জন্য একটি 10 দিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্পেরও পরিকল্পনা করছে বাফুফে, যা দলের বোঝাপড়া বাড়াতে দারুণ ভূমিকা রাখবে। তবে জাতীয় দলের এই সুদূর প্রসারী পরিকল্পনার পথে বড় এক কাঁটা হয়ে দাঁড়িয়েছে দেশের ক্লাব ফুটবলের বর্তমান পরিস্থিতি। আগামী 21 অগাস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর কথা থাকলেও জাতীয় দলের সিংহভাগ ফুটবলার যে দুই ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডে খেলেন, তারা এখনো ঠিকমতো প্রাক মৌসুম অনুশীলনই শুরু করতে পারেনি। ফিফার আরোপিত নিবন্ধন নিষেধাজ্ঞা এবং দল গঠনে ব্যস্ততার কারণে ক্লাবগুলোর এই ধীর গতি জাতীয় দলের ফুটবলারদের ফিটনেস নিয়ে মারাত্মক উদ্বেগ তৈরি করেছে। যদিও বাফুফে জানিয়েছে তারা শুধু ক্লাবগুলোর ওপর নির্ভর না করে নিজেরাই খেলোয়াড়দের চোট, খাদ্যাভ্যাস ও ফিটনেস নিয়মিত পর্যবেক্ষণ করছে। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। কিন্তু বিপত্তি বেঁধেছে সূচি নিয়ে। সাফ শুরু হচ্ছে 4 নভেম্বর, অথচ নভেম্বরের ফিফা উইন্ডো শুরু হবে 9 নভেম্বর। এর ফলে টুর্নামেন্টের শুরুর দিকে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী বা ইটালিতে খেলা ফাহমিদুল ইসলামের মতো হাই প্রোফাইল ফুটবলারদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে বাফুফের সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফিফা উইন্ডো শুরুর আগে সাফ শুরু হলেও বিদেশি ক্লাবের ফুটবলারদের ছাড়াই মাঠে নামার মতো বিকল্প পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে টিম ম্যানেজমেন্ট। আগামী নভেম্বরে ঢাকায় বসতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ফুটবলের জন্য শুধু একটা টুর্নামেন্ট নয়, বরং ঘরের মাঠে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের এক সুবর্ণ সুযোগ। জার্মান আমেরিকান কোচ টমাস ডুলির অধীনে দল এখন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে। সেপ্টেম্বরের 4 প্রীতি ম্যাচ এবং নভেম্বরের শুরুর 2 সপ্তাহের ক্যাম্প, এই 2 ধাপের প্রস্তুতি মিলিয়ে কোচ ডুলি এমন একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড দাঁড় করাতে চান যারা ঘরের মাঠের চেনা দর্শকদের সামনে যে কোনো প্রতিপক্ষকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। ক্লাব ফুটবলের নানান জটিলতা ও সূচির মারপ্যাচ পেরিয়ে কোচিং স্টাফরা যেভাবে দলের ফিটনেস ও ট্যাকটিক্যাল বোঝাপড়া বাড়াতে কাজ করছেন, তাতে সমর্থকদের মনে নতুন করে আশার আলো জ্বলছে যে এই সাফেই বাংলাদেশ দল ইতিহাস গড়তে পারবে।